হ্যাঁ হ্যাঁ আমি একটা আই বুড়ো। মাইতে আমার মুখে গুঁজে দাও না বাড়া। হ্যাঁ হ্যাঁ আমি একটা আই বুড়ো, সমাজের বুকে আমি একটা কলঙ্ক। এটা কার লোক? লাইটটা পুরো মুখে মেরে কন্টেন্টেশন আমার পুরো খেয়ে নিচ্ছে। আরে ন্যাকামোটা ছেড়ে এবার অ্যাক্টিংটা কর। ভাই কি হাসলো? তুই হাসলি? তুই হাসলি? হ্যাঁ এই তুই হাসলি? তুই হাসলি? তুই হাসলি? সরি। কিসের সরি? কেন হাসলি বল? না মানে আপনি এত ভালো করে ওনাকে বুঝিয়ে দিলেন, আমরা বুঝে গেলাম কিন্তু উনি বুঝতে পারেনি তাই। তুই বুঝে গেছিস? হ্যাঁ তুই বুঝে গেছিস? ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই ডায়লগটা তুই বলতে পারবি তুই? হ্যাঁ পারবো, কিন্তু উনি যদি রাগ করে। ওর কথা বাদ দে, তুই পারবি কিনা বল। হ্যাঁ পারবো। চ তাহলে। रुको जरा। হ্যাঁ হ্যাঁ আমি একটা আই বুড়ো, সমাজের বুকে আমি একটা কলঙ্ক। আমি জানি যে তুমি আমাকে ঘৃণা করো, আমাকে একটা কাপুরুষ মনে করো, কিন্তু কোনো ছেলে তার নিজের ইচ্ছায় আই বুড়ো থাকে না। কোনো ছেলে তার মায়ের গর্ভ থেকে আই বুড়ো হয়ে আসে না। কোনো ছেলে তার নিজের ইচ্ছায় মদ খায় না, আর কোনো ছেলে তার নিজের ইচ্ছায় সাজা খায় না। সময় আর পরিস্থিতি মানুষকে খারাপ করে। তুমি খুব ভালো করে জানো যে একটা আই বুড়ো অবিবাহিত ছেলের কপালে টুকরো চিটার কাটে যেতে না। তাই সমাজ আমাকে একটা জিনিসই শিখিয়েছে, ছেলে হয়ে জন্মানোটা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়, কিন্তু কিন্তু আই বুড়ো হয়ে মরাটা সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট সুপার সুপার সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিসকভারি। দেখাও ওদেরকে, দেখাও দেখাও ওদেরকে দেখাও।